আমরা পড়বো নতুন চ্যাপ্টার, নাম কিটা কোয়াড্রেটিক ইকুয়েশনস। ঠিক আছে, কোয়াড্রেটিক পলিনোমিয়াল সম্পর্কে তোমরা পড়ে আইছো, পড়াইলাম না তোমরা পলিনোমিয়াল চ্যাপ্টার কোয়াড্রেটিক পলিনোমিয়াল জিগাইলাম যে তোমরা জানো নি। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ জিনিসটা কিটা? দ্বিঘাত সমীকরণ মানে কিটা? একটা সমীকরণ আছে যার ঘাত 2, মানে হাইয়েস্ট পাওয়ার 2, তার দুইটা জিরোস থাকবো। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম কিটা? এটা হলো এরকম, ax স্কয়ার প্লাস বি bx প্লাস c, এটা লাগে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আর ওইটা ইকুয়ালস টু যখন 0 লিখে লিবাই তখন এটা দেব কোয়াড্রেটিক ইকুয়েশনস। পলিনোমিয়ালের যখন 0 দিয়া মানে ইকুয়াল করা হয় তখন এটাই যায় কিটা ইকুয়েশনস। আচ্ছা রইছে, এবার এটারে কোন সময় আমি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হইমু? তখনই হইমু যখন এর ভ্যালু কিটা হইতে পারতো না, 0 হইতে পারতো না। দ্যাট মিন্স x স্কয়ারের লগে যে টার্মটাই থাকুক না কেন সে কিটা হইতে পারতো না, 0 হইতে পারতো না। যদি 0 হই যায় তাহলে এটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালই হইতো না। বুঝছো নি? 0 যদি হই যায় x স্কয়ারের লগে টার্ম যদি 0 হই যায় তার মানে কি এই জায়গা থাকবো নি, স্কয়ার রিলেটেড টার্মই থাকতো না, তার মানে এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হইবো? হইতো না। এখন ধরো তোমার এক্সামে একটা কোয়েশ্চন দিছো এরকম 5 - k x স্কয়ার প্লাস 2x - 1 equals to 0 is or will be a quadratic polynomial, will be a quadratic polynomial if and only if অপশন এ দিয়া দিছে এরকম 5 equals to k, অপশন 2 দিয়া দিছে দিল 5 not equals to k। এখন আমার কোশ্চেন আনসার কত হইব? 5 not equals to k, কারণ k এর জায়গাতে তুমি 5 লিখি লাও তাহলে 5 - 5 কত হইব? 0 হই যাব। তাহলে k এর জায়গাতে 5 হইতে পারতো না, 5 ছাড়া বাকি দুনিয়ার যে কিছু হই যাও হইব। 5 হইলেই প্রবলেম হইব। কেনে প্রবলেম হইব? যদি 5 লেখো এখানে 5 - 5 0 হই যাব গিয়া, তার মানে x স্কয়ার রিলেটেড টার্মই থাকতো না, তার মানে k এর ভ্যালু 5 হইতে পারতো না। এটা হইতো না আনসার, এটা হইব আনসার। ঠিক আছে, বুঝছো নি? কিছু বুঝছো না। তোমার কোয়েকশন কইছে যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হওয়ার শর্তটা কিতা? শর্তটা কিতা? যে k এর ভ্যালু 5 হইতে পারতো না, ওখানে 5 হইতে পারতো না। 5 হইলে প্রবলেম কিতা? k এর জায়গাতে যদি তুমি 5 লেখো তাহলে 5 - 5 কত হইব? 0 তো হয়। তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x - 1 এরকম হয়ে যাব না এটা? 0 ইন্টু এক্স স্কোয়ার মানে কিতা? 0। তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন রইল নি? রইল না। তার মানে কে এর ভ্যালু কত হইতে পারতো না? কে এর ভ্যালু 5 হইতে পারতো না রে মনা, কারণ 5 বইলেই তো 0 হর। এটা তোমার অপশন দুইটা দিয়া দিছে না, কে এর ভ্যালু কিতা হইতো আর কিতা হইতো না? হইতো না হইল গিয়া 5, আর হইতো কোনটা? 5 ছাড়া বাকি সবটি। হইতো না হইল গিয়ে 5 আর হইতো হইল গিয়ে 5 ছাড়া বাকি সবটি। বুঝিয়া নাও আবার, কে এর ভ্যালু যদি 5 হই যায় গিয়া তার মানে এখানে 0 আই যাব না নিতে। যদি 0 আই যায় তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকবো নি। তার মানে কে এর ভ্যালু 5 হইলে প্রবলেম আছে। তাহলে 5 ছাড়া বাকি যে নাম্বার হইব ওইগুলো হইব। তাহলে কে এর ভ্যালু কিতা হইতে পারতো না? 5 হইতে পারতো না, আর 5 ছাড়া বাকি সবগুলো হইতে পারবো। ওটা লাগি তো লেখছি 5 নট ইকুয়ালস টু কে, মানে কে এর ভ্যালু 5 হইতে পারতো না। ঠিক আছে না নি? তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের কয়টা সলিউশন থাকে কোসাইন? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c হয় তার দুইটা সলিউশন থাকে। তোমরা এটা ধরে নিছিলাম কিন্তু এক সময় আলফা এন্ড বিটা। যদি আলফা বিটা সলিউশন হয় তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আলফা প্লাস বিটা কিতা হয়? মাইনাস বি বাই এর সমান হয়। আর আলফা ইন্টু বিটা কি হয়? সি বাই এর সমান হয়। এটা দেখছিলাম না নি? দেখছিলে এত এটা। আর আরেকটা জিনিস জানো কিতা, যে যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের দুইটা সলিউশন দেওয়া থাকে তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কিতা হয় কেমনে বের করো? ধরো দুইটা সলিউশন দিয়া দিছে, আলফা আর বিটা দুইটা সলিউশন দিয়া দিছে, কইছে যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা কিতা? কেমনে বের করো এটা? এক্স স্কয়ার মাইনাস সাম অফ দ্য সলিউশন ইনটু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য সলিউশন। তাইলে এটা হলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এখন এটাতে ইকুয়েশন কেমনে বানাইবা? এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, যদি পলিনোমিয়াল হয় বাইর করা লাগে তো অতটুক। আর যদি ইকুয়েশন বাইর করো তাইলে
এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা তো পলিনোমিয়াল চ্যাপ্টারের কনসেপ্ট। এটা দেখো, যাচাই করো নিম্নলিখিতগুলি দ্বিঘাত সমীকরণ কিনা। চেক হোয়েদার দ্য ফলোইং আর কোয়াড্রেটিক ইকুয়েশনস অর নট। ঠিক আছে, অন কোয়াড্রেটিক ইকুয়েশন হইতে হইলে কিতা হইতে লাগবো, ইকুয়েশনের ইকুয়েশনের মধ্যে হাইয়েস্ট পাওয়ার কত হইতে লাগবো, 2 হইতে লাগবো। তাহলে আমরা চেক করলে এটার মধ্যে হাইয়েস্ট পাওয়ার কি 2 হয়নি, তাহলে এটা কিতা আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর এখানে x মাইনাস 2 হোল স্কোয়ার আছে, তাহলে ভাঙাও কিতা হইব এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস বি স্কোয়ার। এদিকের এক্স স্কোয়ার এদিকের এক্স স্কোয়ার খাটা যাইব, সেম জিনিস, মানে এখানে আছে কত 3x প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 4x প্লাস 4। তাহলে এই যে ইকুয়েশনটা আছে তার মধ্যে হাইয়েস্ট পাওয়ার কত 1, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নি না, তার মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না। এটা দেখো, এটাও তো চান্সই নাই হওয়ার, কারণ পাওয়ার 3 বাই রইব, আর এখানে 3 আইব ঠিক আছে, কিন্তু 2x কিউব আইব, এখানে একটা মাত্র x কিউব থাকবো, তাহলে মাইনাস করলে আচ্ছা করিয়েও দেখাই, এটা a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কিতা a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। আমি এটা ইউজ করছি, তোমার কাছে আরো অন্য ফর্মুলা আছে, এটা ইউজ করতে পারো। আর এখানে এটা ইন্টু করো, 2x ইন্টু এক্স স্কোয়ার মানে কিতা 2x কিউব, আর 2x ইন্টু 1 মানে 2x। এখন দেখো x কিউব আছে এখানে একটা, এখানে x কিউব আছে কতটা 2টা, তাহলে যদি মাইনাসও করো তার মানে একটা x কিউব থাকি যাইব না, তাহলে পুরো ইকুয়েশনের মধ্যে একটা x কিউব থাকবো, বলতে হাইয়েস্ট পাওয়ার কত হইব ইকুয়েশনটার 3 হয়ে যাব গিয়া, 3 হলে তো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নাই, এমন দুইটা কোয়েকশন হয়েছে দুটাও কোয়াড্রেটিক ইকুয়েশন নাই। ঠিক আছে, তো ওটা চেক করতে পারতা না নাকি তা, আরো 9 মিনিট। দ্বিঘাত সমীকরণের বীজ বাইর করতে হয়। তোমরা এই চ্যাপ্টারের মধ্যে কিতা আছে জানো নি, আমি কইয়া দিই একবার জিস্ট কইয়া দিই। চ্যাপ্টারের মধ্যে দ্বিঘাত সমীকরণের বীজ বাইর করার লাগে হইব, রুটস বাইর করতে হয়। এবার রুটসের নেচার কিতা ওটা চেক করা লাগে হইব, একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে তুমি ইকুয়েশন সলভ করতে হয়। আর কিছু তোমার ওই রিয়েল লাইফ বেসড কোয়েকশন আছে, ওইটা সলভ করতে হয়, আর কিছু নাই, একদম ইজি, পুরা ইজি চ্যাপ্টার এটা। তো এটা বেশি নাই, এটা 1 ঘন্টা পড়াইলে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এটা কইলাই লাস্ট, ফাইন্ড দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, মিডল টার্ম প্রসেস ইউজ করে এটা রুটস বাইর করো। ঠিক আছে, যে তাড়াতাড়ি করবা তাহলে ছাড়ি দিমু। 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়ালস টু 0 দিয়া দিছে, এটা রুটস বাইর করতে হয়। তার মানে কেমনে করবা, আগে এটা ইন্টু করবা, 3 ইন্টু 2 কত হয় 6 হয়। এবার এটা ফ্যাক্টরাইজ করিয়া তুমি দুইটা নাম্বার বাইর করতে হয়, এই দুইটা নাম্বার অ্যাড করলে কিতা হইতো 2 রুট 6 হইতো, আর ইন্টু করলে 6 হইতো। তাইলে কেমনে রুট 6 আর রুট 6, রুট 6 আর রুট 6 কত হয় 6 হয়, আর রুট 6 প্লাস রুট 6 কত হয় 2 রুট 6 হয়। তার মানে তুমি এটা লিখতে পারবে 3x স্কোয়ার মাইনাস রুট 6 প্লাস রুট 6 প্লাস 2 ইকুয়ালস টু 0, এখানে একটা x লেখা ভুলে গেছি আমি। তার মানে ওই সলিউশনগুলো বাইর করতে হয়, ওই তাহলে x এর ভ্যালু বাইর করতে হয় না নি, প্লাস 2 ইকুয়ালস টু 0 হইব। এইবার এখান এই দুটাতে কিতা কমন যাইব জানো নি, রুট 3x কমন যাইব, রুট 3x কমন গেলে এখানে থাকবো রুট 3x, আর এখানে থাকবো মাইনাস রুট 2, আর এটা থেকে যাইব মাইনাস রুট 2 কমন থাকবো, এখানে রুট 3x মাইনাস রুট 2 ইকুয়ালস টু 0। অন জিগাও খেনে 3 রে কি লিখতে পারি আমরা, রুট 3 ইন্টু রুট 3 না, বা রুট 3 স্কোয়ার লিখতে পারো। রুট 6 রে কি লিখতে পারো, রুট 6 রে লিখতে পারো রুট 3 ইন্টু রুট 2। তার মানে তুমি এখান থেকে আর এখান থেকে রুট 3 কমন নিতে পারবাই, না? তো এখান থেকে রুট 3 কমন নিলে থাকবো এখানে একটা রুট 3, আর এখানে থাকবো রুট 2, সেম এখানে রুট 3 রুট 2 আসলো, যাও না, তাহলে রুট 3x মাইনাস রুট 2 লগে কমন, আর আনকমন কিতা কৌসাইন রুট 3x হাই মাইনাস রুট 2 ইকুয়ালস টু 0। তার মানে সেম আইদার অর লিখিলাও,
আইদার √3x মাইনাস √2 ইকুয়ালস টু 0, এখান থেকে x এর ভ্যালু কত আইব কোসাইন √2/√3, সেম এখানেও আইব কিতা √2/√3। ঠিক আছে, তাইলে এরকম যদি সলিউশন বাইর করার লাগে হয় বাইর করতে পারবাই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের। তো আমরা এটার রুটস বাইর করছিলাম না নি, মনে আছে নাকি তার রুটস বাইর করছিলাম? দেখি নেক্সট কিটা আছে, ফাইন্ড দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস বাই ফ্যাক্টরাইজেশন। মানে নিম্নলিখিত দ্বিঘাত সমীকরণগুলির বীজগুলি উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করতে হয়। পারিব না নি, এবং এটি দুটোটাই ইম্পর্টেন্ট, দুটোটাই তোমার করতে লাগবে, দুটোটা বইয়ের কোয়েকশন। তাইলে করি, এটা লাগে 1 নাম্বার কোয়েকশন, এটার আগে সলভ করো, তারপরে 2 নাম্বারটা সলভ করবা নাকি তা সলভ করো, এই সিকোয়েন্সে সলভ করো। যারা পারবা তারা নিজের থেকে করো, যারা পারতা না এদিকে দেখো দিয়া দিছে কিতা √2 * x² প্লাস 7x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। এবার এটা দিয়ে এটা যদি ইনটু করি তাহলে 10 আইব, ঠিক আছে না নি? √2 দিয়ে যদি 5√2 রে ইনটু করি তাহলে 10 আইব। এবার 10 এর ফ্যাক্টরাইজ করে আমি দুইটা নাম্বার বাইর করতাম, যেটি অ্যাড করলে কত হয়, অ্যাড অথবা সাবট্রাক্ট করলে কত হয় 7 হয়, আর ইনটু করলে 10 হয়। এটাই তো করি আমরা। তার মানে √2x² প্লাস 5 প্লাস 2 না নি, x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। কারণ 10 রে ফ্যাক্টরাইজ করে আমি 5 আর 2 বাইর করতে পারবো, যে দুইটা ইনটু করলে তো 10 হয় ওই, আর দুইটা অ্যাড করলে কি হয় 7 হয়। ঠিক আছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, বুঝছো নি? এবার √2x² প্লাস 5x প্লাস 2x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। এবার এই দুইটার মধ্যে শুধুমাত্র x ওই কমন আছে না নি, তাহলে x রে কমন নিলে এখানে থাকবো কিতা √2x প্লাস 5, আর এই দুইটার মধ্যে কিটা কমন আছে কোসাইন √2 কমন আছে, কারণ 2 রে তুমি √2 * √2 ভাবতে পারবে বা √2² ভাবতে পারবে, 2 যেটারে এরকম ভাবতে পারি আমরা √2²। তো এর মধ্যে দুইটা √2 থেকে একটা √2 যদি আমরা আনিলাই তাহলে থাকবো কিতার ভিতরে একটা √2x, আর এই √2 থেকে গেলে থাকবো শুধু 5 ইকুয়ালস টু 0। এই জায়গাটা বুঝছো নি? এইবার এটা হলো কমন, তাহলে √2x প্লাস 5 এটা থাকবো একটা ব্র্যাকেটে, আর আনকমনটি থাকবে একটা ব্র্যাকেটে, ঠিক আছে না নি? তারপরে আইদার অর, মানে হয় অথবা, আইদার √2x প্লাস 5 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস √2x ইকুয়ালস টু কি -5, আর x এর ভ্যালু কি হইব তাইলে -5 বাই কি হইব √2, অর x প্লাস √2 ইকুয়ালস টু 0 হইব, হয় এটা 0 নাইলে এটা 0। তো এটা 0 দিয়ে তো আমি x এর ভ্যালু একটা বাইর করছি, আর এটা 0 লিখলে x এর ভ্যালু বের হইব -√2। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার দুইটা সলিউশন বাইরের কথা আসলো, দুইটা সলিউশন বাইরে হইছে। ঠিক আছে, তো এটা হলো প্রসিডিউর, তোমরা করো। সেকেন্ড কোয়েকশনটা দেখি আমরা কিভাবে সলভ করা যায়। এটা তো নরমালি তুমি সলভ করতে পারবাই, হ্যাঁ, বাট আমরা করবো কিরকম এলসিএম নিয়া, যাতে ক্যালকুলেশনটি ইজি হয়, শুধু কমপ্লিকেটেড করে এত লাভ নেই, এখান থেকে ডাইরেক্ট করলেই। দেখো এটার নিচে কি আছে 1 আছে, এটার নিচে 1 আছে, এটার নিচে 8 আছে, 1 1 আর 8 এর এলসিএম কি হইব 8 হইব। তারপরে 1 দিয়ে এটা ডিভাইড করবা আইব 8, 8 * 2 16 x²। তারপরে 1 দিয়ে এটা ডিভাইড করবা আইব 8, আর এখানে 1 আছে, 1 ইনটু মানে 8 ইনটু x মানে 8x, ঠিক আছে নি? তারপরে 8 দিয়ে 8 ডিভাইড করবা 1 হইব,
তারপর 1 ইন্টু 1 1 ইকুয়ালস টু 0। এখন এই 8টার এদিকে মাল্টিপ্লাই করবা, 0 ইন্টু 8 কত হইব? 0। তারপর এখানে কিতা কইছেন 16x স্কয়ার মাইনাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন তো এটা নর্মাল হয়ে গেছে কোয়াড্রেটিক ইকুয়েশন, তুমি আরামসে সলভ করতে পারবা মিডল টার্ম প্রসেস দিয়ে। তাহলে 16x স্কয়ার মাইনাস 4 প্লাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করলে কি তাইব? তো 16 ইন্টু 1 রে ইন্টু করলে কত? তো 16 হয়। 16 রে তুমি ফ্যাক্টরাইজ করে দুইটা নাম্বার বাইর করবা, কিতা একটা হইব 4 আর একটাও 4 হইব। এই দুটোটার ইন্টু করলে তো 16 হয়ই। আর 4 প্লাস 4 করলে কত হয়? 8 হয়। 4 প্লাস 4 8। আমার তো মিডিল টার্মটা আইতে লাগবো অ্যাড করিয়া, ঠিক আছে না নি? তার মানে এখানে কি থাকবো 16x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার প্রথম দুইটা থেকে তুমি কি কমন নিতে পারবা কোসাইন? 4x কমন নিতে পারবা। এখানে থাকবো কিতা 4x মাইনাস 1। এই দুইটা থেকে তুমি মাইনাস 1 কমন নিতে পারবা, থাকবো 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এই টার্মটা কমন আছে দুটোটার মধ্যে, তার মানে 4x মাইনাস 1 এটা একটা ব্র্যাকেটে থাকবো, আর আনকমন এটাও 4x আর মাইনাস 1 এটা একটা ব্র্যাকেটে থাকবো, ইকুয়ালস টু কি হইব? 0। তার মানে তুমি কি হইতে পারবা? আইদার 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। হয় এটা 0 হইব নাইলে এটা 0 হইব। তো এখান থেকে x এর ভ্যালু বাইরে কত কোসাইন? 1/4। আর এখান থেকে x এর ভ্যালু বাইরে 1/4। both are equal. এফলে আবার the required solutions are নির্ণেয় সমাধান বা বীজগুলি হলো the required solutions are 1/4, 1/4। বাস এটাই হলো আমার আনসার। নির্ণয় বীজগুলি হলো হইয়া লাগলি বাকি পার্ট, ঠিক আছে না নি? অতটুক লেখিও, অতটুক অবধি যখন পরীক্ষাতে আইব তাইলে এই দুইটা পারবাই। বইয়ের কোয়েকশন এটি আওয়ার চান্স আছে। আরেকটা কোয়েকশন লেখো, ঠিক আছে? কোয়েকশনটা হইলো নাম্বার 3 এরকম 1/2x মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 5 ইকুয়ালস টু 1। আর দিয়া দিছে যে x এর ভ্যালু 5 হইতে পারতো না, আর x এর ভ্যালু 3/2 হইতে পারতো না। তুমি এটা সলভ করতাই, ঠিক আছে? হয়ে আছে যে x এর ভ্যালু কি হইতে পারতো না? 5 হইতে পারতো না এখানে, কারণ x এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5 মাইনাস 5 হতো 0। নিচে যখনই 0 আইব তখন এটা আনডিফাইন্ড হয়ে যাব গিয়া। তাছাড়া কইছে x এর ভ্যালু কি হইতে পারতো না? 3/2 হইতে পারতো না। সেম এখানে 3/2 বইলে কি তাইব 0 হয়ে যাব। সো 0 হয়ে যায় কি তাহলে এই ইকুয়েশনের ভ্যালু মানে আনডিফাইন্ড হয়ে যাব গিয়া। বুঝছো নাকি? তাও यार মানে তুমি যদি এখানে x এর জায়গাতে 3/2 বসাও তাহলে কি তাইব 2 ইনটু 3/2 মাইনাস 3 আইব। এই 2 এ 2 এ ক্যান্সেল, 3 মানে 3 মাইনাস 3 0। তাহলে 1/0, 1/0 মানে কিতা আনডিফাইন্ড। যদি আনডিফাইন্ড হয়ে যায় তার সলিউশন কিতা বাইর করবে? বাইর করতে পারতাই না। ও তাহলে তারা একটা রেস্ট্রিকশন দিয়া দিছে কিতা যে x এর ভ্যালু কি হইতে পারতো না? 5 হইতে পারতো না, আর 3/2 হইতে পারতো না। এখন এটা আমরা সলভ করতাম। তাহলে করো তোমরা তাড়াতাড়ি। এটার লাস্ট অফ দি ইকুয়েশন বানানোর পরে কিতা আয় কোসাইন? 2x স্কয়ার মাইনাস 16x প্লাস 23 ইকুয়ালস টু 0। এবার তুমি এটা যদি মিডল টার্ম করতে যাও তুমি দুইটা টার্ম খুঁজে পাইতে না, নর্মালি খুঁজে পাইতে না। ওটা সলভ করা যায়, এখন দেখবো আমরা কিভাবে সলভ করতাম। তো এই জায়গাটা মনে রাখিও, কোয়েকশনটা মনে রাখিও, আমার পরে কইও যে স্যার এটা কোয়েকশনটা এটা আসতো, আমি তো বলেছি। হুম তো কর্মু কেমনে সলভ? এটা সলভ করার একটা রুল আছে, হয় শ্রীধর আচার্যের রুল। শ্রীমান শ্রীধর আচার্য তাইনে বানাইছেন এটা, একজন বিখ্যাত ভারতীয় ম্যাথমেটিশিয়ান। তাইনের রুল দিয়ে আমরা এটা করতে পারি খুব ইজিলি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন বাইর করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি রুলটা কিতা।
দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে এরকম হয় না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হয়। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভ আমরা কিরকম করে মিডিল টার্ম দিয়ে করি, আর একটা আছে স্কোয়ার ফর্মিং, তোমরা এটা নাই সিলেবাসও, বাট চাপ নাই। তাছাড়া আমরা এটা এমনি সলভ করতে পারি ডাইরেক্ট এই ফর্মুলাত বইয়া। এক্স এর ভ্যালু আইব দুইটা, কিরকম আইব, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 আইসে। এটা কয় শ্রীধর আচার্যের ফর্মুলা। তোমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, তুমি তার দুইটা রুটস বাইর করতে হয় বা সলিউশন বাইর করতে হয়, ডাইরেক্ট এই ফর্মুলার মধ্যে বয় দিও, আনসার আই যাব গিয়া। তোমার যে ইকুয়েশন আইসলো এটা কিতা আইসলো কৌসাইন, 2x স্কোয়ার মাইনাস 16x প্লাস 23 ইকুয়ালস টু 0। এবার তোমার যদি পরীক্ষাতে হইয়া দেয় ফ্যাক্টরাইজেশন মেথডে করো, তাই তো তুমি ফ্যাক্টরাইজেশন মেথডে করবাই। কিন্তু যদি কোনো মেথড হইয়া দেয় না কিরকম সলিউশন বাইর করতে হয়, তখন তুমি ডাইরেক্ট এটা ইউজ করেও করতে পারো এই ফর্মুলাটা। এইবার এটাতে কেমনে সলিউশন বাইর করবো কৌসাইন, তাহলে এক্স ইকুয়ালস টু কিতা আইব, এই রুল অনুসারে মাইনাস বি হইতো, তাহলে ফর্মুলার দেও মাইনাস, আর বি বলতে কোনটা বোঝায় কেন কৌসাইন, এটা কম্পেয়ার করো, মাইনাস 16, তারপরে প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ 16 এর স্কোয়ার হইব মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, ঠিক আছে না নি, সি বলতে 23, এটা কম্পেয়ার করো, করলেই বাইরে হয়ে যাব, বাই 2 আইসে, মানে 2 ইন্টু এ বলতে কত কৌসাইন 2, ঠিক আছে না নি। তারপরে এক্স ইকুয়ালস টু কি তাইব কৌসাইন, মাইনাসে প্লাস 16, তারপরে প্লাস মাইনাস রুট ওভার অফ 16 স্কোয়ার কত 256 মাইনাস এটারে ইন্টু করো 4 ইন্টু 2 8 দিয়ে ইন্টু করলে কত হইব 184 নি, আচ্ছা ইন্টু করিলাই না, 8 দিয়ে যদি ইন্টু করি তাইলে 24 এর 4 থাকবো, তারপর 2 আর 16 18 184, ঠিকই তো আসলো 184 বাই 4, তারপরে 16 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা মাইনাস হলে কত হইব 72 বাই 4, ঠিক আছে। এবার 72 এর স্কোয়ার রুট করো, বাকি সব তো সেম থাকবো, 72 এর স্কোয়ার রুট করলে কত হইব 8 নং 72 নানি, মানে 8 ইন্টু 9, 8 ইন্টু 9 মিনস 9 এর তো স্কোয়ার রুট করতে পারবে তুমি, আর 8 এর স্কোয়ার রুট হলে 2 রুট 2 থাকবো, 8 ইন্টু 9 আমি লিখিলেই তাহলে বুঝতে সুবিধা হইব, মানে 9 এর স্কোয়ার রুট হলে 3 আইব, আর 8 এর স্কোয়ার রুট হলে কত আইব 2 রুট 2 বাই 4। এবার এটা দুইটা সলিউশন আইতো, তো কিটা আইব দেখি, এটা এখানে করলে নেক্সট পার্ট, এটা লাগে পার্ট 1 পার্ট 2 and then পার্ট 3, 3 নম্বর পার্ট। দেখো আমরার কাছে আছে কিটা 16 প্লাস মাইনাস 3 টু 6 রুট 2 বাই 4 আছে, এক্স এর ভ্যালু এটা আইছে না নি, তাইলে একটা এক্স এর ভ্যালু কি তাইব 16 প্লাস 6 বাই রুট 2, আর আরেকটা এক্স এর ভ্যালু কত হইব কোসাইন 16 মাইনাস 6 রুট 2 বাই 4। প্লাস মাইনাসের মানে হইল কি এটাই, যে একটা প্লাস দিয়ে আইব একটা মাইনাস দিয়ে আইব, 16 প্লাস 6 রুট 2 বাই 4 এটা একটা সলিউশন, 16 মাইনাস 6 রুট 2 বাই 4 এটা একটা সলিউশন, ঠিক আছে। এবার তুমি 2 কমন নিয়ে কাটতে পারবে, বা নর্মালি তুমি এমনি কাটো না, 16 বাই 4 প্লাস 6 রুট 2 বাই 4, এটা ডিভাইড করলে কত হইব 4 হইব, আর এটা দিয়ে ডিভাইড করলে এখানে 3 হইব, এখানে 2 থাকবো, আর এটা দিয়ে দরকার নাই ডিভাইড করার, 3 রুট 2 বাই 2, তাহলে এটা একটা আনসার। আর ওইখানে তুমি ডিভাইড যদি করো তাহলে লিখতে পারো 4 মাইনাস 3 রুট 2 বাই 2, এই হলো আর একটা আনসার, ঠিক আছে, বুঝছো নি, অসুবিধা নাই তো, এখানে এমনি রাখলেও হইব আনসার, বা তুমি যদি অতটুকু বাইর করে দেওয়া ওইটাও তো আনসার, কারণ দুইটা রুট তো তুমি বাইর করছো, এমন নাকি তোমার সেপারেট করে দেখাইতে লাগবো।
হ্যাঁ, দেখাই তো লাগে না অ্যাকচুয়ালি, কারণ এটার মানে তো এটা তুমি দুইটা বাইর করছো, 16 প্লাস দিয়ে একটা হইব আর 16 মাইনাস দিয়ে একটা হইব, তো শেষ। বাট তো কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন যেগুলো তোমরা সলভ করতে পারতাই না নর্মালি মিডল টার্ম প্রসেস দিয়ে, তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারবে। তোমার পরীক্ষাতে যদি হইয়া দেয় ফর্মুলা ইউজ করিয়া করো, তাহলে তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করতে পারবে। আর পরীক্ষা যদি হইয়া নাও দেয় তাইলেও করতে পারবে। আর যদি শুধু হইয়া দেয় এরকম ফ্যাক্টরাইজেশন দিয়া করো, তখন তুমি ফ্যাক্টরাইজেশন করে করবে, আর কিছু হইয়া না দিলে লিখতে পারবে। ওই তো। হুম, এটা এটা ইউজ করে লিবে, ঠিক আছে। এইবার এটা যে সব সময় ইউজ করতে পারবা এমনও নাই, ঠিক আছে। এটা যে সব সময় ইউজ করা যাইব এমনও নাই, দেয়ার আর সার্টেন কন্ডিশনস। বুঝতে পারছো? লিখে লো এটা, তাইলে আমি কইব কন্ডিশনটা কিটা। আচ্ছা, তো আমরা দেখি যে কোন কোন ক্ষেত্রে আমরা রুটস বাইর করতে পারবো, কোন কোন ক্ষেত্রে রুটস বাইর করতে পারতাম না। ওই জিনিসটার একটা সুন্দর নাম কয় নেচার অফ রুটস বা বীজের প্রকৃতি। ইয়েস। তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে এরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এবার যখন তোমরা আমি রুল শিখাই, ওইটা যে শিখাইছিলাম ফর্মুলাটা, ফর্মুলাটা কিতা হয়, এটা রুটস কেমনে বাইর করতে পারি, এক্স ইকুয়ালস টু কিতা দিয়া মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এবার ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটারে আমরা বাংলাতে কই নিরূপক, আর ইংলিশে কই কিতা ডিটারমিনার্স। কালার সুন্দর করে চুজ করলাম একটা। তো এই যে পার্টটারে আমরা কিতা কই নিরূপক কই বা ডিটারমিনার কই, ডিটারমিনার্স। তো আমি সিম্পলি ডি লিখমু, ডি মানে ডি ইকুয়ালস টু কিতা বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে আমরা ডিসাইড করতে পারবো যে এই যে ইকুয়েশনটা আছে তার রুটস গুলা রিয়েল হইব না ইমাজিনারি হইব, না রিয়েল হইব ইকুয়াল হইব, রিয়েল হইব আনইকুয়াল হইব, এটা ডিসাইড করতে পারবো, ঠিক আছে। প্রথমে হইল গিয়া যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু পজিটিভ হয়, দ্যাট ইজ এটার ভ্যালু যদি এই ডির ভ্যালুটা যদি কিতা হয় পজিটিভ হয়, পজিটিভ হয় মানে কিতা জিরোর থেকে বড় হওয়া। যদি এটা পজিটিভ হয় তাইলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তার রুটস গুলা কিতা আইব রিয়েল হইব আর ইকুয়াল হইতো না, ইকুয়াল হইতো না মানে বাস্তব হইব এবং অসমান হইব, রিয়েল হইব আর। এখন আমি যখন রিয়েল এন্ড ইকুয়াল হইয়া শতরূপা, আমি যখন তুমি বুঝতে কেমনে হোসেন, তুমি যদি ক্লাসের মধ্যে প্রথম দেখতে মনোযোগী না দাও তাহলে বুঝতে তো নাও হোসেন কিতা কইছি আমি, শুনছো না না কিছু। লেট মি ডু ইট এগেইন। তো আমি আজকে শেষ হইছো চ্যাপ্টার। এদিকে দেখো, এই যে রুট ওভারের ভিতরের জিনিসটারে আমরা কই কিতা নিরূপক কই, বাংলাতে কিতা কই নিরূপক, ঠিক আছে। নিরূপক মানে এটা নির্ণয় করতে পারি, উই ক্যান ডিটারমাইন সামথিং উইথ দিস। কারণ কিভাবে নির্ণয় করতে পারি, যদি এই রুট ওভারের ভিতরে পজিটিভ ভ্যালু হয়, ঠিক আছে, এরকম দেখো যদি রুট ওভারের ভিতরে কোনো একটা পজিটিভ ভ্যালু হয় তার মানে তুমি তার স্কোয়ার রুট করতে পারবে। রুট ওভারের ভিতরে যদি 0 হয় তাহলেও তার স্কোয়ার রুট করতে পারবে। কিন্তু রুট ওভারের ভিতরে যদি নেগেটিভ ভ্যালু হয়, ধরো -16 আইছে, তুমি তার স্কোয়ার রুট করতে পারবে না, পারতায় না। তো এটা ওই যে কন্ডিশনগুলো আছে এগুলা দিয়ে আমরা ডিসাইড করি যে রুটস গুলা কি ধরনের হইব, ঠিক আছে। এখন এটা ডিসাইড করে কে, ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা ডিসাইড করে। তো এটা আমরা লিখি ডিটারমিনান্টস ডি ইকুয়ালস টু কি বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই যে ডি এর ভ্যালু যদি পজিটিভ হয়, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac এটার ভ্যালু যদি 0 থেকে বড় হয়, তখন কে চাইব এই যে ইকুয়েশনটা আছে তার রুটস থাকবো এবং রুটস গুলো কে চাইব বাস্তব হইব আর আনইকুয়াল হইব, ঠিক আছে। আনইকুয়াল বলতে অসমান হইব না নি, বাস্তব এবং এবং অসমান। বাস্তব বলতে কিতা বুঝারে কেন কৌসাইন, বাস্তব বলতে বাস্তব সংখ্যা হইব, তুমি যতটা সংখ্যা জানো আজ পর্যন্ত দুনিয়ায় যতটা, হ্যাঁ, যতগুলো সংখ্যা জানো সবটি হইব আর কি, মানে সবটি হইব মানে এটার মধ্যে কোন একটা হইব, এবং দুটোটা কিতা হইব অসমান হইব, সমান হইতো না।
এরপরে যদি এটার ভ্যালু 0 হয় মানে এই বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কিতা হয় যদি 0 হয়ে যায় গিয়া তাইলে রুটস গুলা কিতা হইব রিয়েল তো হইব তার লগে কিতা হইব ইকুয়াল হয়ে যাব গিয়া সমান হয়ে যাব গিয়া আর যদি বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু লেস দেন 0 হয় দ্যাট ইজ নেগেটিভ হয় ডিটা কিতা হয় নেগেটিভ যদি হয় মানে রুট ওভারের ভিতরের পার্টটা যদি নেগেটিভ হয়ে যায় গিয়া তখন তুমি এটার সলিউশন বাইর করতে পারতে না এই ক্লাসে পারতে না যখন ক্লাস 11 উঠবে তখন পারবে এই ক্লাসে পারতে না তখন এটারে কইমু আমরা ইমাজিনারি হইব এবং তুমি ইমাজিনারিরে কইতে পারতে না ইকুয়াল হইব নি না আনইকুয়াল হইব ঠিক আছে যদি নেগেটিভ হয়ে যায় রুট ওভারের ভেতরের পার্টটা যদি নেগেটিভ হয়ে যায় গিয়া তখন তুমি রুটসটারে বাইর করতে পারতে না এই তিনটা কন্ডিশন লিখে নাও সেটা কি তাইব অবাস্তব ঠিক আছে এটা রিলেটেড কোয়েশ্চন আমরা সলভ করব এবং বাকি যে কোয়েশ্চন আছে কিছু একটা দুইটা সলভ করব সিকোয়েন্স মিলাইয়া পড়ায় না বাট এটাই সিকোয়েন্স প্রথমে রুটস বাইর করা শিখো এরপর রুটসের নেচার কিতা হইব তো এই জিনিসটারে আমরা কই রুটসগুলার নেচার বা বীজের প্রকৃতি তুমি জাস্ট এই বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু বাইর করিয়া কইতে পারবা যে রুটসগুলা কিতা হইব রিয়েল হইব ইমাজিনারি হইব রিয়েল ইকুয়াল হইব না রিয়েল আনইকুয়াল হইব ঠিক আছে এই বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু বাইর করিয়া কইতে পারবে তো এটা লেখো তাড়াতাড়ি আচ্ছা তাইলে হো বি স্কয়ার মাইনাস 4ac এটা এটা দিয়ে মানে নির্ণয় করতে পারবা নি তাহলে সরি আমি ডিটারমাইনার্স কইছি নি ডিসক্রিমিনেন্ট কই এটারে ডিটারমাইনার ক্লাস 12 এর একটা জিনিস নো নো নট গ্রামার ডিটারমিনার্স অ্যাকচুয়ালি ক্লাস 12 এর ম্যাট্রিক্স রিলেটেড একটা জিনিস আছে আর এটা ডিসক্রিমিনেন্ট হয় কিতা কয় डिस्क्रिमिनेंट ये राम डिस्क्रिमिनेशन हो रहा है तुम्हारे साथ ঠিক আছে এটা এটা কয় ডিসক্রিমিনেন্ট not determiners determiners something else okay my bad those who are watching this video please keep it mind that I have told it determiners that is not determiners it is discriminant আর বাংলাতে কি কয় এটারে নিরূপক বা নির্ণায়ক নির্ণায়ক কয় নি নিরূপক কয় ঠিক আছে চাপ নিও না তুমি এই নিরূপক দিয়া তুমি কইতে পারবা যে রুটস গুলা কিতা হইব মাই ব্যাড আমি তো বড় একটা ভুল করে দিছিলাম বোন দেখো কোয়েকশন একটা করে তাইলে বুঝতে পারবা যে ওই যে শিখলাম একটু আগে ডিটারমিনার্স না ডিসক্রিমিনেন্ট এটা কিতা ইউজ কিতা কইছে দেখো ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস তোমার এরকম কইয়া দিব বীজের প্রকৃতি নির্ণয় করো এবং যদি বাস্তব বীজ থাকে তবে সেই বীজগুলিও নির্ণয় করো ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক ইকুয়েশনস ইদার রিয়েল রুটস এক্সিস্ট ফাইন্ড দেম হইছে বীজের প্রকৃতি নির্ণয় করতায় এবং যদি যদি বীজের প্রকৃতি বাস্তব হয় বলতে থাকে তখন তুমি রুটসগুলো বাইর করতায় বুঝতে পারছো নি তাইলে আগে তুমি নেচার অফ রুটস চেক করতে লাগবো আমি এটা সলভ করি আর তোমরা ওইটা সলভ করবা পরে আমি জাস্ট ওটা করিলেই তারপরে তো এটারে কম্পেয়ার করবো কার লগে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 লগে কম্পেয়ার করবো ঠিক আছে করিয়া তার নিরূপক বাইর করবো বা ডিটারমিনার্স বাইর করবো লেখো বাংলাতে কিতা লিখবাই না এটা তো তোমরা করবাই এটা আমি করিয়া দিই বুঝাইতে পারছি না আবার কইতাম দুইটা কোয়েকশন দেওয়া আছে একটা কোয়েকশনের নিরূপক আমি বাইর করবো বাইর করে তার রুটস গুলো বাইর করবো আর একটা কোয়েকশনের নিরূপক তোমরা বাইর করবা বাইর করে তোমরা রুটস বাইর করবা ঠিক আছে না নি দেখো কেমনে বাইর করতে লাগে তো রুটস বাইর করতে হলে আমার নিরূপক বাইর করতে লাগবো ডিটারমিনার্স না ডিসক্রিমিনেন্ট বাইর করতে লাগবো তার মানে ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু কি তাইব কোসাইন বাংলাতে এটা কইব কিতা নিরূপক ইকুয়ালস টু কিতা বি স্কয়ার মাইনাস 4ac এখন তোমার যে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকবো এটাতে খুঁজাইয়া তুমি বি বাইর করবা এ বাইর করবা সি বাইর করবা কোথায় এখানে বি কত 4√3 তাহলে -4√3 তার স্কয়ার -4 ইনটু এ কত কোসাইন 3 আর বি কত সরি সি
4। এবার এটারে ইনটু করো, মানে স্কোয়ার করো আর কি, স্কোয়ার করলে দেবো 16 ইনটু 3 মানে 48। এটা তো সেম 48ই হইব, 4 ইনটু 4 16, 16 ইনটু 3 দ্যাট ইজ 0। এখন তো ডিসক্রিমিনেন্ট পার্টটা, দ্যাট ইজ নিরূপক পার্টটা কি হইছে 0 হয়ে গেছে, নিরূপকের ভ্যালু কি হইছে 0 হয়ে গেছে। তার মানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তার বীজগুলা কি আইব রিয়েল এন্ড ইকুয়াল। বুঝতে পারছো না কিতা? যেহেতু নিরূপকের ভ্যালু আমার 0 আইছে, তার মানে এটার সলিউশনগুলা কি আইব রিয়েল হইব এবং ইকুয়াল হইব। সুতরাং কি লিখবা, দ্য রুটস আর রিয়েল এন্ড ইকুয়াল। বাংলা থেকে লিখবা বীজগুলি 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 আম গাছের বীজ, বাস্তব এবং সমান। ঠিক আছে না? এটা বাংলাতে লিখবো আমরা। এখন আমরা তো চেক করলাম যে বীজগুলা কিতা বাস্তব হয় না অবাস্তব হয়, দেখলাম বাস্তব হয় এবং সমান হয়। এরপরে তারা কিতা কইছে, কইছে বীজগুলা বাইর করো। সো উই হ্যাভ দ্য প্রিভিলেজ টু ইউজ দ্য ফর্মুলা। তো আমরা জানি বীজগুলা খেয়ে দিব x ইকুয়ালস টু, লিখবা এই পার্ট তো লিখছো, তাহলে নেক্সট পার্ট কিতা লিখবা? হুম, তো the roots are given by, রুটস গুলো কিতা দিয়ে দিব আমরা, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এই সমীকরণে আমরা বীজ দিব। তোমরা লেখবা কিতা, বীজগুলি এই সমীকরণ দ্বারা নির্ণয় করা যাবে না নি। তো এটা কেমনে কেমনে মাইনাস দো বির জায়গাতে কত হইব কোসেন -4√3, ঠিক আছে না নি, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac এর জায়গাতে কত হইব কোসেন 0 বইব, কারণ এটা তো তুমি বাইর করছো এখন। এখানে এটা রুট দিয়া দাও, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কি বাইর হইছিল 0 বাইর হইছিল। তার মানে এই ফর্মুলাতে এই রুট ওভারের ভিতরে আমি 0 লিখতে পারবো। বাই 2 আইছে, 2 ইনটু a কত কোসাইন 3, তার মানে মাইনাসে +4√3 প্লাস মাইনাস 0 বাই 6। ঠিক আছে নি? এবার ওই প্লাস মাইনাস 0 না লেখলেও হয়, বাট তুমি এটা সেপারেটলি এরকম লিখতে পারবে 4√3 বাই 6 কমা 4√3 বাই 6। আচ্ছা, আরো প্রিসাইজলি লিখলে 4√3 প্লাস 0 বাই 6 আর 4√3 মাইনাস 0 বাই 6 এরকম লিখতে পারবে। তারপরে তুমি কিটা করতে পারবে কোসাইন 4√3 বাই 6 কমা 4√3 বাই 6। তাছাড়া তুমি এটা ক্যান্সেল করতে পারবা 2 দিয়া, এখানে 3 হইব, এটা 2 দিয়া ক্যান্সেল করবা, এখানে 3 হইব, এবার 2√3 বাই 3 কমা 2√3 বাই 3। এবার দেখো এই যে সলিউশনগুলো বাইর হইছে এগুলা কি তা ইকুয়াল না নি? দুটোটা সেম এবং দুটোটা কিন্তু বাস্তব সংখ্যা, কারণ তুমি যা সংখ্যা জানো দুনিয়াতে সব বাস্তব ক্লাস 11 এ ওঠার আগ অব্দি। বাট ইফ সামওয়ান নোজ ইট ফ্রম আর্লিয়ার, তাহলে তো প্রবলেম নাই। এই সংখ্যা যে বাস্তব সংখ্যা এতে তো কোনো ডাউট নাই। হুম, দ্যাট ইজ দিস নাম্বারস আর রিয়েল নাম্বারস। তো আমরা চেক করছিলাম আগে নিরূপক 0 আইসে দেখছিলাম, তারপরে কইছিলাম যে বীজগুলো সমান হইব এবং বাস্তব হইব, তারপরে বীজগুলো দেখাইলাম যে সমান এবং বাস্তব। ঠিক আছে, তোমার খবর বীজগুলা কিরকম হইব চেক করো এবং বীজগুলা নির্ণয় করো। তুমি প্রথমে চেক করবা নিরূপক বাইর করিয়া, তারপরে বীজগুলা নির্ণয় করবা এই ফর্মুলা দিয়া। ঠিক আছে, তাইলে ফার্স্ট কোয়েকশনটা সলভ করলে কি তাইব দেখি না, আমরা আগে ডিসক্রিমিনেন্টটা বাইর করলে ডি ইকুয়ালস টু কি হয় বি স্কয়ার মাইনাস 4ac, 17 বাইর হইছে না, এটার -31 বাইর না, তাহলে বি কত এখানে -3 তার স্কয়ার -4 ইনটু 5 ইনটু 2, এই অনুসারে এখানে 9 হইব, এখানে -40 হইব। এবার 9 -40 হইল গিয়ে 31 -31, তো এটা কি তার লেস দেন 0, দ্যাট ইজ নেগেটিভ। আর নিরূপক বা ডিসক্রিমিনেন্টটা কি আছে নেগেটিভ হইছে, এর মানে কিটা এটার কোনো সলিউশন থাকতো না, ইট হ্যাজ নো রিয়েল রুটস। দেখলি ভাই, ইট হ্যাজ নো
রিয়েল রুটস, আর তোমরা লিখবা বাংলাতে বীজগুলি অবাস্তব। এবং অবাস্তব হইলে বাইর করা লাগতো না, আর যদিও হয় বাইর করার লাগিয়া তুমি লিখে লিবা এক্স ইকুয়ালস টু কিতা দিয়া মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। তাইলে মাইনাস বি বলতে কতটুক, -3 প্লাস মাইনাস রুট ওভার অফ -31 বাই 2 ইন্টু 2, দ্যাট ইজ 4 প্লাস মাইনাস রুট ওভার অফ -31 বাই 4। এটাই হইব আনসার, এটার আর কিছু করতে পারতে না। ঠিক আছে, জাস্ট রুট ওভারের ভিতরে -31 থাকবো বাস। হ্যাঁ 8:03 বাজে আই গেছে তোমার পাপা। আচ্ছা লাস্ট একটা কোয়েশ্চন বললি একটা, দেখো find the values of k for each of the following quadratic equations so that they have two equal roots। কেটা কইছে k এর ভ্যালু বাইর করতে হয় যাতে কি হয়, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো আছে তার ইকুয়াল রুটস থাকে। তুমি k এর ভ্যালু বাইর করতে হয়, মানে k এর কোন মানের লাগিয়া এই কোয়াড্রেটিক ইকুয়েশন গুলার ইকুয়াল রুটস থাকে। আমি 2 নম্বরটা করিয়া দেই, তো 2 নম্বরটা করিয়া দেওয়ার কেন, কারণ এটা কোয়াড্রেটিক ফর্ম নাই, আগে তোমার এটা কোয়াড্রেটিক ফর্মে আনতে লাগবো। ঠিক আছে, কোয়াড্রেটিক ফর্ম মিন্স এরকম নাই, কিন্তু এটা এরকম নি, তো এটা ইনটু করে দিবা নরমালি। তাহলে kx স্কয়ার আছে -2kx প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা কোয়াড্রেটিক ফর্মে আই যাব গিয়া। এবার কইছে কিতা যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো আছে তারা রুটস গুলা কিতা ইকুয়াল। ইকুয়াল মানে কিতা, বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালু কিতা হইব 0 হইব, নিরূপক 0 হইব তখনই তো ইকুয়াল হইব। তো এখানে তুমি বির ভ্যালু কত হইব -2k তার স্কয়ার, তারপরে 4 ইন্টু এর ভ্যালু কত k, সি এর ভ্যালু কত 6 ইকুয়ালস টু 0 হইব। ঠিক আছে নানি, বুঝছো নি জায়গাটা? তার মানে এটা যদি স্কয়ার করে দিলে 4k স্কয়ার মাইনাস 24k ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি k 4k কমন নেও গিয়া, তারপর k মাইনাস 6 ইকুয়ালস টু 0। এবার আইদার 4k equals to 0 which is not possible, can I cosine which is not possible, possible কেন পসিবল নাই, কারণ 4k equals to 0 মানে এটা k এর ভ্যালু 0 হইব, k এর ভ্যালু 0 হইলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবো নি, কারণ তো k এর ভ্যালু 0 হইলে x স্কয়ার রিলেটেড টার্মই থাকতো না, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো না। দ্যাট ইজ, তার মানে কিটা আমার এই কন্ডিশনটা ট্রু হইব, অর k minus 6 equals to 0, এখান থেকে k এর ভ্যালু বাইরে আইব 6, এটা হইব। k এর ভ্যালু 6 হইতে পারবো, কিন্তু k এর ভ্যালু কি হইতে পারতো না 0 হইতে পারতো না। তোমরা आंसर লিখবা কিটা যে উই ক্যান নট টেক k equals to 4 as k এর ভ্যালু 4 হইলে কি হইব, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনই হইতো না। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু অতটুকুই। এখন কিছু ওয়ার্ড রিলেটেড মানে ওয়ার্ড প্রবলেম আছে, ওইটি আমরা করব। এতটুকু আসলে মেইন কনসেপ্ট। মেইন কনসেপ্ট কিটা, তুমি ফ্যাক্টরাইজেশন করিয়া সলিউশন বাইর করতে হয়, তারপরে ফর্মুলা ইউজ করিয়া ওই যে ওটা -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2ac, এটা ইউজ করিয়া তুমি সলিউশন বাইর করতে হয়, আর রুটস এর নেচার বাইর করতে হয়, যে বীজগুলা উইব এটার নেচার বাইর করতে হয়, এটা ডিসক্রিমিনেন্ট দিয়ে বাইর করতে পারো। ঠিক আছে, ওই তিনটাই কনসেপ্ট আছে, এটির উপরে বেস করে সারা কোয়েকশন, বুঝছো নি? ও কে কে, কারণ k minus 6 equals to 0 হইব, তাহলে k equals to 6 হইব। ঠিক আছে, এবং কিছু এখন কিছু ওয়ার্ড প্রবলেম আছে, এগুলারে করলে এটা তোমরা নিজেও করতে পারবে। এটা করি, দুটি পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যার বর্গগুলির যোগফল 365। পরপর ধনাত্মক সংখ্যা বাইর করতে হয়, টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স বাইর করতে হয়, যারা সাম অফ স্কয়ার করলে কত হয় 365 হয়। পরপর সংখ্যা বলতে কিটা বুঝায়, একটার পর আরেকটা, যেমন একটা 1 এলে পরেরটা 2 হইব, একটা যদি x হয় তারপরটা কিটা হইব x প্লাস 1, 1 করলে যেটা হইব মানে একটা সংখ্যার লগে এক অ্যাড করলে যেটা হইব এটা হইব পরপর। তাইলে আমরা ধর
হুম আরেকটা হইব, ইয়েস, ভেরি গুড। তার মানে আমরা ধরতে পারবো কিতা, ওখান দেখো মিসিং কিতা, আমার কাছে দুইটা নাম্বারই তো মিসিং, তাহলে নাম্বার দুইটা ধরতে পারবো, এবং নাম্বারের মধ্যে রিলেশন আছে দেখে আমরা ধরতে সুবিধা হইব। যদি একটা নাম্বার এক্স হয় তাহলে আরেকটা কিতা হইব এক্স প্লাস ওয়ান হইব, কারণ পরপর কইছে, পরপর ধনাত্মক সংখ্যা হয়েছে কিন্তু। তাহলে লেখবা কিরকম, ধরি পরপর দুটি ধনাত্মক সংখ্যা, টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স, পরপর দুটি ধনাত্মক সংখ্যা না নি, বি এক্স কমা এক্স প্লাস ওয়ান, বাংলা থেকে তাহলে লিখবা পরপর দুটি, ধরি পর পর দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো এক্স কমা এক্স প্লাস ওয়ান, ঠিক আছে নি। এবার কয়া আছে যে এটিরে স্কোয়ার করে যদি অ্যাড করি, মানে স্কোয়ার করে যদি যোগ করি তাহলে 365 হয়, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু কোয়েকশন কি হয়ে দিছে এক্স এর স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ইটার স্কোয়ার করলে কত হয় 365, এই জায়গাটা বুঝছো নি? হুম, এই জায়গাটা বুঝছো নি যে তারা স্কোয়ার করিয়া যদি অ্যাড করি তাহলে এক্স এর স্কোয়ার করবো আর এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার করবো, তারপরে যদি তারা অ্যাড করি কত হয় 365 হয়। 365 দিন, বছরে কয় দিন থাকে রে, লিপিয়ারে থাকে 366। তাহলে এখানে এক্স স্কোয়ার আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙাই ভাই, দেব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 365। এবার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এড করলে কত হইব 2x স্কোয়ার হইব প্লাস 2x, এই প্লাস 365 এদিকে আইব না নি, আচ্ছা এদিকে প্লাস 1 আছে মাইনাস 365 ইকুয়ালস টু 0 হইব, এটা সাইড চেঞ্জ করে আমরা এদিকে আনছি, বুঝছো নি জায়গাটা? ইয়েস, এখন কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই আর আমরা, কারণ আমরা তো সলভ করতে লাগবো। 2x মাইনাস হলে কত হইব কোসাইন 364 হইব ইকুয়ালস টু 0। এবার দেখো এই পুরা ইকুয়েশনটারে 2 দিয়ে ডিভাইড করতে পারবাই, পারবাই না? এটারও 2 দিয়ে ডিভাইড করতে পারবাই, এটারও পারবাই, এটারও পারবাই, তার মানে পুরা ইকুয়েশনটারে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারবো করি। তোমার মনে প্রশ্ন হইতে পারে আমি কেনে করতাম, করলে ক্যালকুলেশন ইজি হইব, আর নাইলে তুমি এরকম রাখিয়াও করতে পারবা, কোনো প্রবলেম নাই। যদি ডিভাইড করা যায় করে লিও, ক্যালকুলেশন ইজি হইব। তাহলে ডিভাইড করলে কি যাইব কোসাইন এক্স স্কোয়ার, 3 দিয়া যদি ডিভাইড করা যায় পুরোটা তুমি 3 দিয়া করো, ঠিক আছে। এবার 2 দিয়ে ডিভাইড করলে কত হইব 18 2 মানে 182, ও সরি সরি, ইয়েস এক্স হইব ইকুয়ালস টু 0। কিতা করছি আমরা ডিভাইডিং বাই 2, 2 দিয়ে ডিভাইড করছি। এবার এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে গিয়া, তোমার কাছে ফর্মুলা আছে তুমি ফর্মুলা ইউজ করিয়াও সলিউশন বের করতে পারো, অথবা মিডল টার্ম প্রসেস দিয়েও করতে পারো। তাহলে মিডল টার্ম প্রসেস দিয়ে আমি করি, এমন কোনো নিয়ম না যে মিডল টার্ম দিয়ে করতে লাগবে, তুমি ডাইরেক্ট ফর্মুলার মধ্যে বয়াও করতে পারবে, ঠিক আছে। তাহলে মিডল টার্ম দিয়ে আমি করি, আচ্ছা 182 রে ফ্যাক্টরাইজ করি, কত আইব 14 আর 13, তাহলে এক্স স্কোয়ার প্লাস 14 মাইনাস 13 ইন্টু এক্স মাইনাস 182 ইকুয়ালস টু 0। এবার এটা ফ্যাক্টরাইজ করলে কি দেব এক্স স্কোয়ার প্লাস, ফ্যাক্টরাইজ করার আগে তো এটা করতে লাগবে আমরা। এবার এই দুটাতে কিটা কমন যাইব কোসাইন এক্স কমন যাইব, তারপর এক্স প্লাস 14, আর এই দুটাতে কমন যাইব 13 মাইনাস 13 তারপর এক্স প্লাস 14 ইকুয়ালস টু 0। এবার এই পার্ট তো দুটোটার মধ্যে আছে, মানে এটা কমন পার্ট, আর আনকমন কিটা আছে কোসাইন এক্স মাইনাস 13 ইকুয়ালস টু 0। বুঝতে পারছো না এই জায়গাটা? ফ্যাক্টরাইজ করলাম তো 14 ইন্টু 13 করলে 182 হয়, আর 14 মাইনাস 13 করলে 1x হয়, ঠিক আছে, 1 হয় আর কি, তা 1 ইন্টু এক্স 1x, এতটা তো বুঝছো। তাহলে এই জায়গাটা আমি মুছে ফেলি, কাজে লাগবে এই জায়গাটা আমরা, হয় পজিটিভ নাম্বারটাই চুজ করবাই। তো আইদার মানে হয় এক্স প্লাস 14 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এক্স এর ভ্যালু কি আইব -14 আইব,
যেটা আমরা নিতাম না, আমরা নেগলেক্ট করবো এটারে, তু ইধার না আएगा, तू नहीं आएगा इधर, ঠিক আছে। নেগলেক্টিং দিস, হ্যাঁ নেগলেক্ট করবো এটার কোসাইন, কারণ তারা আমরা কাছে পজিটিভ ভ্যালু নাও, or x minus 13 equals to 0, that is x এর ভ্যালু কি আইব 13 আইব। এবার x এর ভ্যালু 13 মানে প্রথম নাম্বারটা 13, তাহলে পরের নাম্বারটা কি আইব 14, therefore the consecutive numbers are একটা আইব 13 আর একটা আইব 13 প্লাস 1, that is 13, 14। তোমরা লেবা কিতা, সুতরাং পরপর দুটি সংখ্যা হলো যথাক্রমে 13, 13 প্লাস 1 এবং অর্থাৎ এরকম পরপর দুটি সংখ্যা হলো 13, 13 প্লাস 1 অর্থাৎ 13 এবং 14, ঠিক আছে। এটাই হবে তোমার আনসার। তো যেহেতু এখানে ধনাত্মক সংখ্যা হয়েছে দেখি আমি ধনাত্মক সংখ্যাগুলো নিছি, ধনাত্মক সংখ্যা বলতে শুধু 13টারে নিছি, নেগেটিভ যদি তোমার শুধু ইন্টিজার হইয়া দেয় তাহলে তো তুমি পজিটিভ নেগেটিভ দুটোটা লইবাই, পজিটিভ হইয়া দিলে অনলি পজিটিভ ওয়ান, ইফ দ্যাট ডু নট মেনশন এনিথিং লাইক দিস তুমি দুটোটা নিবাই, বুঝতে পারছো নি। এবার নেক্সট কোয়েকশন তো কইতে পারতাম না, আগের কোয়েকশন কিতে আসলো দেখি, এটা তো আগের কোয়েকশন, এটা তো পরের কোয়েকশন আসলো। দেখো আমি জাস্ট ইকুয়েশন বানাইয়া দিমু, তোমরা বাড়িতে এটা সলভ করবা, করে আনিয়ে দিয়া খাইবা নেক্সট দিন, ঠিক আছে। Find two numbers whose sum is 27 and product is 182। দুটো নাম্বার বাইর করতাম যারা সাম কিতা হইতো 27 হইতো আর প্রোডাক্ট হলে কিতা হইতো 182, এটারও আনসার 13 এবং 14 আইব, কারণ 13 প্লাস 14 করলে কত হয় 27 হয়, আর 13 ইন্টু 14 করলে কত হয় 182 হয়, আনসার এটাই আইব, এটা 13 আইব এটা 14 আইব, দেখিলে কেমনে আয়। তাহলে ইকুয়েশন বানানোর কথা, আমার কাছে কিতা মিসিং কৌসাইন নাম্বার দুইটা মিসিং, তাহলে কইছে কিতা একটা নাম্বারের লগে আরেকটা নাম্বার এড করলে কত হয় 27 হয়, তাহলে একটা নাম্বার যদি x হয় তাহলে আরেকটা কত হইব 27 মাইনাস x, ঠিক আছে না নি। একটা নাম্বার যদি x হয় তাহলে আরেকটা হইব তার সামটা কি একটা বিয়োগ করে দিই, মানে যোগফলটা কি একটা বিয়োগ করে দিলে তো আরেকটা বেরিয়ে যাব, তাহলে একটা নাম্বার যদি x হয় তাহলে আরেকটা হইব 27 মাইনাস x। তো তারা কইছে কিতা এই দুইটা নাম্বারে ইনটু করলে কত হয় 182 হয়, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েকশন কি হইয়া দিছে x ইন্টু 27 মাইনাস এক্স ইকুয়ালস টু কি 182। এবং স্টুডেন্টরা কোন জায়গাতে ভুল করবো জানো নি, যেহেতু তারা একটা নাম্বারে এক্স ধরছে তাহলে অন্য নাম্বারটা কত হইব 27 মাইনাস এক্স, কিন্তু তারা লিখবো কি জানো নি এক্স মাইনাস 27, বুঝছো না নি। তোমার কাছে দুইটা নাম্বার আছে, একটা ধরিল এক্স আছে একটা ওয়াই আছে, হ্যাঁ এই দুটো নাম্বার এড করলে কত হয় 27 হয়। তাইলে এখন তোমার কাছে ধরো এই নাম্বারটা বাইর করার লাগে কইছে বাইর করতে তুমি, তাহলে ওয়াই এর ভ্যালু কিতা আইব 27 মাইনাস এক্স হইব না নি, মানে একটা নাম্বার যদি এক্স হয় তাহলে অন্য নাম্বারটা কিতা হয় 27 মাইনাস এক্স হয়। ধরো একটা নাম্বার আছে দুইটা নাম্বার যোগ করলে 15 হয়, একটা নাম্বার যদি 3 হয় তাহলে অন্য নাম্বারটা কিতা আইব 15 মাইনাস 3, দুইটা নাম্বারের যোগফল থেকে একটা নাম্বারে বিয়োগ করে দিলে বাইরে যাব না অন্য নাম্বারটা, তো তারা দুইটা নাম্বারের যোগফল দিয়া দিছে 27, আর আমরা একটা নাম্বার ধরছি এক্স, তার মানে 27 থেকে যদি আমি এক্স বিয়োগ করলেই অন্য নাম্বারটা বাইরে যাব, দুটো নাম্বার যোগ করলে কত হয় 27 হয়, এর মধ্যে একটা ধরছি আমি কিতা এক্স, বুঝছো না কিতা হয়েছি, দুইটা নাম্বার যোগ করলে 27 হয়, দুটো নাম্বার অ্যাড করলে 27 হয়, এর মধ্যে একটা ধরছি আমি এক্স, তাহলে অন্যটা কিতা আইব 27 মাইনাস এক্স। এবার তারা কইছে যে এই নাম্বার দুইটার ইনটু করলে কত হয় 182, এখন এটা সাজাও সুন্দর করে কোয়াড্রেটিক ইকুয়েশন 27x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 182। এবার আমরা কিতা করতে পারি এই সবটির এইদিকে নিতে পারি, তাহলে নিলে এদিকে থাকবো 0 আর ওইদিকে থাকবো কিতা মাইনাস এক্স স্কোয়ার, এদিকে আইব প্লাস এক্স স্কোয়ার আইব, প্লাস 27 এদিকে আইব এটা মাইনাস 27x হইব, আর এখানে তো প্লাস 182 আছেই, তাও 182। এবার তুমি চাইলে তুমি চাইলে এটারে
একদিকে নিতে পারো এক্স স্কোয়ার মাইনাস 27x প্লাস 182 ইকুয়ালস টু কি 0 এবং ওই তো মানে এটা আমি সুন্দরের লাগে করছি, তুমি সুন্দর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সাজাও, তার সলিউশন বাইর করো, মিডল টার্ম করিয়া বাইর করো, নাইলে ওই ফর্মুলা ইউজ করে বাইর করো, কোনো অসুবিধা হইতো না। পরীক্ষাতে এখানে মেনশন করা যদি থাকে না, তাহলে তুমি তোমার মর্জি মতো যে কোনো কিছুই করতে পারো। তুমি চাইলে এটা ইউজ করতে পারো, আর নাইলে মিডল টার্ম করো, এটা মিডল টার্ম করা ইজি হইব। 27 লিখতে পারবা 13 আর 14, 13 প্লাস 14, আর 13 ইন্টু 14 করলে হতো 182। বুঝতে পারছো? তাইলে আমি জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই দিলাম, তোমরা বাড়িতে সলভ করবা, তখনই সলভ হয়ে যাচ্ছে যদিও। মানে এটা কি করতে পারবে, এক্স স্কোয়ার মাইনাস 14 প্লাস 13 ইন্টু এক্স প্লাস 182 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে কিতা পাইবা, এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 13x প্লাস 182 ইকুয়ালস টু 0। এখন তো কমন নিতে পারবে, নিয়ে বাইর করতে পারবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এটা তোমরা বাড়িতে করে লিবা বাকি পার্টটা। নেক্সট কোয়েকশন কিটা রইলো আর কি বাকি, এটা দেখো, এটা একটা খুব সুন্দর কোয়েকশন, কিছু রিয়েল লাইফ বেসড কোয়েকশন আছে, হ্যাঁ তোমরা এক্সাম্পলের মধ্যে আছে, এগুলো করার চেষ্টা করবে। কইছে একটি আয়তাকার আমবাগান তৈরি করা কি সম্ভব যার দৈর্ঘ্য এবং প্রস্থ এরং লেখা এবং দৈর্ঘ্য সুন্দরই তো কিছু লেখা আসতো, যার দৈর্ঘ্য প্রস্থ এর দ্বিগুণ, এরকম কিছু হইতে আসতো। আচ্ছা ইংলিশটা পড়িলাই। Is it possible to design a rectangular mango grove whose length is twice its breadth? মানে একটা কি আয়তাকার আমবাগান বানানো সম্ভব এমন যার লেন্থটা কিতা হয় ব্রেথের ডাবল হয়, মানে দৈর্ঘ্য কিতা প্রস্থের দ্বিগুণ। এটা আয়তাকার বাগান বানাইতে তার দৈর্ঘ্য কিতা হইতো প্রস্থ যে আছে প্রস্থের ডাবল হইতো। ধরো এটা যদি এক্স হয় তাহলে এটা কত হইব, 2x হইব। মানে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হইতো, 2x হইতো। এরকম কিতা আয়তাকার বাগান বানানো সম্ভব নেই। এবং তার এরিয়া কত হইতো, 800 মিটার স্কোয়ার হইতো। তুমি যে আয়তাকার বাগান বানাইতে তার এরিয়া 800 মিটার স্কোয়ার হইতো। এরকম কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে তুমি লেন্থ আর ব্রেথটা বাইর করতে, মানে তুমি একটা আয়তাকার বাগান এমন বানাইতে পারবে নি যার দৈর্ঘ্য কত হইতো প্রস্থের দ্বিগুণ হইতো এবং যার ক্ষেত্রফল কত হইতো 800 মিটার স্কোয়ার হইতো। এরকম বানাইতে পারবে না, তুমি আগে চেক করবে। এবার যদি বানানি যায় তারপরে তুমি কিতা করতে, দৈর্ঘ্য এবং প্রস্থটা বাইর করতে। তো চেক করবো আমরা কেমনে, নেচার অফ রুটস বাইর করিয়া, ঠিক আছে? এর আগে আমরা বানাইতে লাগবো ইকুয়েশন। তো হয়েছে কিতা, আমরা একটা রেক্টাঙ্গুলার বাগান বানাইতাম যার দৈর্ঘ্য কিতা হইতো প্রস্থের দ্বিগুণ হইতো। তাহলে ছোটটা আমরা ধরে নেব, প্রস্থ যদি ধরে নেই দৈর্ঘ্য বাইর করা ইজি হইব। তাহলে আমরা ধরে নিলাম লেট ব্রেথ বি কত কোসাইন এক্স মিটার হয়তো, ওই তো আমরা ধরতে তো লাগবো এটা। হয় হয় ওই তো কোয়েকশন হলে তোমরা তো কিছু করা লাগে না, আনসার আইজ আর গিয়া, বাট তোমরা কাছে চেক করতে হবে ওয়েদার ইজ ইট পসিবল অর নট। তো পসিবিলিটি তুমি চেক করবে এখন নেচার অফ রুটস দিয়া। রুটস যদি পজিটিভ হয় দ্যাট মিন্স নেচার কি বলে নাম ডিসক্রিমিনেন্ট যদি পজিটিভ হয় তখন তুমি কইতে পারবা ইয়েস উই ক্যান মেক ইট। এরপরে তুমি বাইর কথা লেন্থ এন্ড ব্রেথ। আই নো ইউ ক্যান সলভ ইট লাইক x ইন্টু 2x ইকুয়ালস টু 100, না নট এইট, এরকম দিয়া তুমি সলভ করে লিবা, কোনো অসুবিধা নাই। তোমার কথা চেক করতে বানাইতে পারবা কিনা, বাট যেহেতু তুমি সলিউশন বাইর করতে পারবা মানে বানাইতে পারবা, এটাও ঠিক। বাট চেক করার লাগে তুমি নেচার অফ রুটস দিয়ে চেক করতে পারবে। আর যদি তুমি নেচার অফ রুটস না বাইর করো তাহলে তুমি কইতে লাগবো যেহেতু আমি সলিউশন বাইর করতে পারছি এটার, তার মানে আমি এরকম বাগান বানাইতে পারবো। সিন্স আই ক্যান since I can get the solutions, that is it is possible to make a rectangular mango grove, ঠিক আছে? বুঝতে পারছো নি? যদি তুমি নেচার অফ রুটস বুঝছো না নি, যদি তুমি নেচার অফ রুটস না বাইর করো,
না না, তোমরা মনে এটার ক্ষেত্রে তো ওই যার গিয়া, ঠিক আছে, এটার ক্ষেত্রে ওই যার গিয়ে তোমরা কইরাতে আমি এখানে বাইর করতাম, কিন্তু কোয়েকশন এমনও আইবো যেটার ক্ষেত্রে ওই তো নাই, তখন তুমি খেতা দিয়ে কইবা ওই তো নাই, তখন তো তুমি সলিউশনও বাইর করতে পারতে না, তুমি কইবা কেমনে ওই তো নাই, বুঝতে পারা না আমি কি কই আর। এটার ক্ষেত্রে হই যার দেখে তুমি কই দিরা আমি রুট খানে বাইর করতাম, নেচার খানে বাইর করতাম। এমনও কোয়েকশন আইবো যখন তোমার ওরও না, তুমি সলিউশনও বাইর করতে পারতে না, তখন তুমি কার মাথা ইউজ করবা করিয়া তুমি কইবা যে এটার ওইব কিনা, সারের মাথা ইউজ করবা। সারের মাথা ইউজ করতে গেলে তো নেচার অফ রুটস ইউজ করতে লাগবো, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য নেচার, রুটস গুলা কিতা হর, রুটস গুলা ইকুয়াল হর, আনইকুয়াল হর, রিয়েল হর, ইমাজিনারি, ওইটা তোমার বাইরে করতে লাগবো। তো ওইটার ক্ষেত্রে তোমার করতে লাগবো, এটার ক্ষেত্রে করতে লাগেন না। এখন এটা বুঝায় যে আমি ব্রেথ ধরছি এক্স, তাইলে লেন্থ কত হইব, লেন্থ উইল বি 2x মিটার, এটাই তো কয়েছে, লেন্থটা কিতা ব্রেথের ডাবল, তো ব্রেথ যত হইব তার ডাবল। এখন অ্যাকর্ডিং টু কোয়েকশন আমরা কিতা হওয়া উচিত, x ইন্টু 2x ইকুয়ালস টু 800 হওয়া উচিত। এখন তুমি এটার কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও, 2x স্কোয়ার ইকুয়ালস টু 800, এটা ডিভাইড করো, এখানে 400 আই যাব, তাহলে x স্কোয়ার মাইনাস 400 ইকুয়ালস টু 0। এবার এটার যেহেতু আমি রুটস বাইর করতে পারবো, তাহলে প্রবলেম নাই। ধরো এটা রুটস আমি বাইর করতে পারি না, জানি না, তো নেচার আমি বাইর করতে পারি, তাই তুমি তার নেচার বাইর করবাই, এটা বাইর করবাই বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু বাইর করবাই, ডিসক্রিমিনেন্টার ভ্যালু বাইর করবাই, ঠিক আছে। তো ডিসক্রিমিনেন্টার ভ্যালু কেমনে বাইর করবাই, এখানে বির ভ্যালু কত কৌসাইন 0, বুঝলাই না, বির ভ্যালু এখানে 0, এটা তুমি এইভাবে সাজাও, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এরকম সাজাও। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার রিলেটেড টার্ম আছে, কিন্তু এক্স রিলেটেড টার্ম আছে নাকি দেখানো নাই, তার মানে বির পার্ট কত 0, তার মানে বি স্কোয়ার মিনস 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত কৌসাইন, কিছু নাই মানে 1, 1 সির ভ্যালু কত মাইনাস 400, তার মানে মাইনাসে মাইনাসে, আচ্ছা 0 স্কোয়ার তো 0, আর মাইনাসে মাইনাসে প্লাস 1600, দ্যাট ইজ এটা 1600 আই যাব আনসার। তো এটা তো পজিটিভ, যেহেতু নেচার অফ রুটস কিতা আইব রিয়েল, এন্ড সিন্স এরকম না, সিন্স রুটস আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল, যেহেতু বীজগুলা কিতা বাস্তব এবং অসমান, সুতরাং আমরা এরকম একটা আয়তক্ষেত্র বানাইতে পারবো, আয়তাকার বাগান বানাইতে পারবো। দেয়ারফোর it is possible, it is possible to make such group বা রেক্টেঙ্গুলার গ্রুপও হইতে পারো, ইকুয়াল হইলেও পারো, কোনো অসুবিধা নেই, ইমাজিনারি হইলে পারতাই না। এখন তোমার এমনও কোয়েকশন দিতে পারে পরীক্ষাতে যেখানে ইমাজিনারি আই যায়, তখন তো তুমি রুটস বাইর করবে, মানে নেচার অফ রুটস বাইর করবে, ঠিক আছে। বুঝতে পারছো নি আমি কিতা কই আর, বুঝছো নি কিতা কইছি। তো এটা কিতা বাইর হইছে, আমি চেক করলাম যে আদৌ বানাইতে পারমু কিনা, তো বানাইতে পারমু। ওখান কইছে যদি বানাইতে পারো তাইলে তার লেন্থ এন্ড ব্রেথ কিতা এটা ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে। তার মানে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতাম, তাইলে সুতরাং দিয়া লিখবা দেয়ারফর এক্স স্কোয়ার মাইনাস 400 ইকুয়ালস টু 0, এখান থেকে তুমি লিখতে পারবা কিতা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 400, আর এক্স এর ভ্যালু কিতা আইব প্লাস মাইনাস রুট ওভার অফ 400, আর এটা স্কোয়ার রুট হলে কত হইব 20 প্লাস মাইনাস 20, ঠিক আছে না নি, 20 ইন্টু 22। এখন আমরা মাইনাস 22 নিতাম না, কারণ লেন্থ বাইরে হইতো, হয় সিন্স লেন্থ ক্যান নট বি নেগেটিভ, দৈর্ঘ্য কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, কিতা যেহেতু এরকম, যেহেতু যেহেতু দৈর্ঘ্য কি হতে পারে না, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, হতে পারে না, সুতরাং এক্স এর ভ্যালু কি হইব কৌসাইন, সুতরাং এক্স ইকুয়ালস টু হইব 20, মানে আচ্ছা এখানে দৈর্ঘ্য বলতে লেন্থ বুঝার আর কি, ঠিক আছে, লেন্থ, যাই কোনো অসুবিধা নাই, দৈর্ঘ্য তো এটাও তো পজিটিভ হইতে লাগবো, বুঝতে পারছো না আমি কিতা বলছি, লেন্থ যে লেন্থ তো ঋণাত্মক হইতে পারবো না কিতা,
ব্রেথও ঋণাত্মক হইতে পারতো না, লেন্থও ঋণাত্মক হইতে পারতো না, মানে আমি ঋণাত্মক কেসটাই নিতাম না। তাহলে এক্স ইকুয়ালস টু 20 মানে কিতা, এটার প্রস্থ হইল গিয়া কত কৌসাইন, প্রস্থ সমান সমান হইল 20 মিটার, আর দৈর্ঘ্য কত হইব কৌসাইন, 20 এর ডাবল, দ্যাট ইজ 40 মিটার। এই জায়গাটা বুঝছো নি খুব? প্রথমে তুমি চেক করবা বানাইতে পারবা কিনা, এটা চেক করবা কি দিয়ে, নেচার অফ রুটস দিয়া। তারপরে যদি বানানি যায় তাহলে তুমি বাইর করতে হয় দৈর্ঘ্য এবং প্রস্থ। তার মানে তোমার কাছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তারে তুমি সলভ করতে পারবাই। আচ্ছা, এটারে তো আমরা এইভাবেও সলভ করতে পারতাম, এক্স স্কোয়ার মাইনাস 400 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তুমি এটা লিখতে পারতা এক্স স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ইকুয়ালস টু 0, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাবতে পারতে। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0, এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে পারতে। ওইটা ওইটাও করতে পারবা, এটাও করতে পারবা, যার যেরকম মর্জি করো, ঠিক আছে। তাছাড়া তুমি ফর্মুলাত বইও করতে পারবে, ঠিক আছে না নি? তাহলে এই টাইপের কোয়েকশন আছে তোমার মধ্যে করতে। তো আমরা কিতা কিতা দেখছি হোসেন, নেচার অফ রুটস আমরা দেখছিলাম, প্রথমে দেখছিলাম কিতা কেমনে সলিউশন বাইর করতে লাগে ফ্যাক্টরাইজেশন মেথডে, ফ্যাক্টরাইজেশন মেথড দ্যাট ইজ উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমরা সলিউশন বাইর করছিলাম, বিশ্লেষণ করিয়া সলিউশন বাইর করা। তারপরে কিতা করছিলাম, উৎপাদকে বিশ্লেষণ করার পরে ফর্মুলা ইউজ করিয়া, শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করিয়া, এটা ইউজ করে আমরা রুটস বাইর করা শিখছিলাম। এরপর এটা ইউজ করতে গিয়া কিছু রেস্ট্রিকশন পাইছিলাম, কিতা রেস্ট্রিকশন পাইছিলাম, যে নেচার অফ রুটস কিতা হইব এটার উপরে ডিপেন্ড করি আমরা এটা ইউজ করব। তো নেচার অফ রুটস দেখছিলে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যদি 0 হয় তাহলে রুটসগুলা কিতা হয়, ইকুয়াল হয় এন্ড রিয়েল হয়, মানে বাস্তব হয় আর বাস্তব সমান হয়। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, মানে পজিটিভ হয়, তাহলে রুটস কিতা হয়, হয় রুটস আর রিয়েল তো হইবই এন্ড আনইকুয়াল হইব, মানে মানে বাস্তব ও অসমান হইব। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কি হয়, লেস দেন 0 হয়, দ্যাট ইজ নেগেটিভ হয়, তাইলে ইমাজিনারি হইব। তখন আর তুমি রুটস বাইর করতে পারতাই না, মানে এটা লিখে আমরা অবাস্তব না নি। এই ঘটনাগুলো দেখলাম, তারপরে কিছু ওয়ার্ড প্রবলেম দেখলাম, অতটুকুই তো। এই চ্যাপ্টারটা খুবই ছোট, বাড়িতে গিয়া হয়, বাড়িতে গিয়ে এক্সাম্পলসটি করবা, ঠিক আছে। সিলেবাস দেখে সিলেবাস অনুযায়ী এক্সাম্পলসটি করো, সবটা করার দরকার নাই, তোমরা সিলেবাসে সব নাই। আর তাছাড়া একটা জিনিস দেখলাম কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটার সলিউশন বলতে, সলিউশন তো দুইটা থাকবো। আচ্ছা দেখো, এটার সলিউশন দুইটা থাকবো, এটা ধরছিলাম আলফা আর বিটা। তারপরে আলফা প্লাস বিটা কিতা হয়, মাইনাস ভি বাই এর সমান হয়, আর আলফা ইন্টু বিটার ভ্যালু কি হয়, সি বাই এর সমান হয়। তাছাড়া একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা যদি সলিউশন দেওয়া থাকে, তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানাইতে পারো কেমনে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দি সলিউশন ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দি সলিউশন ইকুয়ালস টু 0, এটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন বানাইবা। ও এক্স স্কোয়ার মাইনাস থাকে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, ঠিক আছে। এটা শিখছিলাম, বাস এতটুকুই আমার এই চ্যাপ্টারের জিস্ট আসলো। তাছাড়া আরেকটা প্রবলেম দেখছিলাম কি, 1/x 2x মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 5 ইকুয়ালস টু 1 দেওয়া আসলো, এটা সলভ করা। এই টাইপের কোয়েকশন আইতে পারে পরীক্ষাতে, বুঝছো না? ওই যে একটা কোয়েকশন করাইছে 1/2x মাইনাস 3 প্লাস 1/x মাইনাস 5 ইকুয়ালস টু 1, এখন এটা নর্মালি আমরা করতে পারছিলাম না, করতে না পারা গিয়ে আমরা গেছিলাম এটার মধ্যে। এখন এটা করাতে গিয়ে দেখলাম যে আরো প্রবলেম আছে, শুধু এটা ইউজ করতে করিলিম না, এটা সবসময় পারতাম না, রুটস চেক করতে লাগবো, রুটস গুলা কিরকম হয়, বাস এতটুকুই। আর এই কনসেপ্ট ইউজ করে অনেকটি শর্ট কোয়েকশন হয়, যে রুটস গুলা ইকুয়াল আছে তাহলে কেয়ার ভ্যালু হতো, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের, এই কথাটা একদম মনে রাখবা, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি রুটস গুলা রেসিপ্রোকাল হয়, কিটা হয়, রেসিপ্রোকাল মিন্স অনন্যক যদি হয়, তার মানে এ আর সির ভ্যালু সমান হইব, রেসিপ্রোকাল হইব। রুটস গুলা কোন সময় রেসিপ্রোকাল হইব কৌসাইন, রেসিপ্রোকাল হইতে গেলে
রেসিপ্রোকাল রুটস মানে হইল গিয়া এ আর সির ভ্যালু সমান হইব। ডাইরেক্ট তুমি এ ইকুয়ালস টু সি লিখতে পারবা, লিখে তোমার আনসার বাই করতে পারবা, ঠিক আছে নি? যদি রুটস গুলা কিতা হয় রেসিপ্রোকাল হয়, মানে একটা আরেকটার অনন্য কয়, মানে একটা যদি আলফা হয় আর একটা যদি 1/α হয়, তাহলে কিতা হয় এ ইকুয়ালস টু সি হয়। এটা তুমি প্রুফ করতে পারবা। কেমনে প্রুফ করতে পারবা কৌসাইন? কারণ আমরা জানি রুটস দুইটারে ইনটু করলে কিতা হয় সি বাই এর সমান হয় না নি? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের রুটস দুইটারে ইনটু করলে কিতা হয় সি বাই এর সমান হয়। তাহলে আলফা আলফা ক্যান্সেল থাকবো, 1 ইকুয়ালস টু সি বাই এ, তার মানে এর ভ্যালু কত আইব? সি আইব। মানে রুটসগুলা রেসিপ্রোকাল হওয়ার কন্ডিশনটাই কিতা এ আর সির ভ্যালু সমান হইতো। আচ্ছা আরেকটা কন্ডিশন হলো গিয়া রুটসগুলা ইকুয়াল হওয়ার কন্ডিশন, এটা কিতা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, অথবা তোমার পরীক্ষাতে এরকম দিতে পারে হবে প্রুফ দ্যাট টু রুটস উইল বি ইকুয়াল ইফ বি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 4ac, অথবা এত। তো সেম তুমি তো জানো যে আমরা জানি কিতা রুটসগুলো ইকুয়াল হওয়ার কন্ডিশন হলো এটা, তো এখান থেকে তুমি বাইর করে নিবে। বুঝতে পারছো? এটা মনে রাখবা যে রুটসগুলো রেসিপ্রোকাল হওয়ার কন্ডিশন কিতা এ আর সির ভ্যালু সমান হইতো, বাস কতটুকু। থ্যাংক ইউ ফর কামিং টু দ্য ক্লাস। বাড়িতে যাও, গিয়ে এক্সারসাইজগুলো করো, আর এক্সারসাইজের মোস্ট অফ দ্য কোয়েশ্চন আমরা সলভ করে দিলাইছি। এক্সারসাইজ করো, এক্সাম্পলস করো, ঠিক আছে? ধন্যবাদ ক্লাসে আওয়ার জন্য।